আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিথ্যে মায়া গল্পের সিজন 2 8 নাম্বার পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। মেঘলা নিজের ফোন বের করে ভয়েস রেকর্ডার অন করে বলল, এবার বলুন আপনি যাবেন না, আপনি আমার কথার বাইরে কিছু করবেন না। আকাশ আপত্তি না করে বলল, যাব না, আমি আমার বইয়ের কথার বাইরে কিছুই করব না। মেঘলা কাকে যেন ভয়েসটা পাঠালো। আকাশ এবার বুঝলো কেউ মেঘলাকে উস্কে দিয়েছে। আকাশ বলল, কাকে ভয়েস পাঠালি মেঘলা? কেউ কি তোকে কিছু বলেছে? আগেই বুঝেছিলাম এসব তোর কাজ হতে পারে না। কে কি বলেছে বল আমাকে। মেঘলা করুণ সুরে বলল, আমাকে এভাবে ঠকালে কেন আকাশ? আকাশ বলল, আমি তোকে ঠকিয়েছি? মেঘলা বলল, অস্বীকার করতে পারবে ইরা আপুর সাথে তোমার কোনো রিলেশন নেই? অস্বীকার করতে পারো তুমি নিজে জামিনদার হয়ে আপুকে জেল থেকে ছাড়িয়ে আনোনি? আকাশ বলল, মেঘলা এটা আমার দায়িত্ব ছিল। মেঘলা বলল, সত্যিই তাই? তাহলে আমাকে কেন বললে না সেটা? আকাশ বলল, এতে বলার মতো কি আছে মেঘলা? ভাবিকে তো ছাড়াতে হতোই। হাজার হোক ও আমাদের বাড়ির বউ, সাথে ইরাকেও ছাড়িয়ে এনেছি। মেঘলা বলল, আচ্ছা মেনে নিলাম, এটা না হয় বলার মতো কিছু না, কিন্তু ফেসবুক, তুমি কেন ইরা আপুর নামে ফেসবুক অ্যাকাউন্ট চালাও? ওর অ্যাকাউন্ট কেন তোমার ফোনে লগ ইন করা থাকবে? আমি তো পাগল নই যে ফোনটা এমনি এমনি ভেঙে ফেলবো। নিশ্চয়ই কারণ ছিল, তাই ভেঙেছিলাম। কথা দিয়েছিলাম ভুল বুঝবো না, তাই এতদিন কিছুই বলিনি। দিনের পর দিন মানসিক চাপ সহ্য করেছি, তাও মুখ ফুটে কিছু বলিনি। কিন্তু আজকে ইরা আপু যখন আমাকে চ্যালেঞ্জ করলো তখন আর সহ্য করতে পারিনি। আচ্ছা, আজকে যদি কোনো ছেলে তোমাকে বলতো মেঘলা অন্য ছেলের সাথে সারাদিন ঘুরে বেড়ায়, সেই ছেলের নামে ফেসবুক চালায়, তার সাথে হাজারটা ছবি তুলে আপলোড দেয়, আবার ছেলেটা যদি এসে তোমাকে চ্যালেঞ্জ করে বলতো মেঘলার কাছে আকাশের নয় তার গুরুত্ব বেশি, যদি বাজি ধরে বলতো তুমি মানা করলেও মেঘলা তার সাথে ঘুরতে যাবে, তাহলে তুমি মেঘলার সাথে কি করতে আকাশ? আমি বাজিতে হেরে গিয়েছিলাম, আর এমন একটা বাজি ছিল যাতে আমার জীবনটাই হেরে গিয়েছিল। তোমার কাছে আমার নয় ইরা আপুর কথার গুরুত্ব বেশি, তুমি আমার চেয়েও তাকে বেশি ভালোবাসো। আমি এটা কিভাবে মানবো বলতে পারো? এমন কেন করলে আমার সাথে? কেন ঠকালে আকাশ? আজকে আমি সিন ক্রিয়েট না করলে তো তুমি আপুর সাথে ঘুরতে যেতে, তাই না? মেঘলার কথার কি জবাব দিবে আকাশ বুঝতে পারছে না। আকাশ বুঝলো এই সমস্যার সমাধান করা তার পক্ষে সম্ভব না, তাই মেঘলাকে বলল নাবিলকে ডাকতে। মেঘলা বলল, ভাইয়াকে ডাকবো? আপনার কি মাথা ঠিক আছে? ভাইয়া আমাকে মেরে ফেলবে যদি শুনে আমি আপনার সাথে কথা বলেছি। আকাশ আর কোনো কথা না বলে মেঘলাকে টানতে টানতে নাবিলের ঘরে নিয়ে গেল। মেঘলা বলল, আরে এই লোক তো ভীষণ খারাপ, আমাকে ফাঁসানোর কি মানে? আমাকে ছাড়েন, আমি যাব না। নাবিল আকাশ আর মেঘলাকে দেখে অবাক হলো। নাবিল মনে মনে বলল, শালাকে এতক্ষণ কি বুঝালাম আর কি বুঝলো? সেই মেঘলাকে জানিয়েই দিয়েছে। নাবিল কিছুটা রাগী ভাব নিয়ে বলল, কি হয়েছে? সমস্যা কি তোদের? তোরা আসলে কি চাস আমাকে বলবি প্লিজ? আকাশ বলল, আমি মেঘলাকে চাই। মেঘলা বলল, আমি আকাশকে চাই না। নাবিল বলল, বাহ ভালো, দুইজনের চাওয়া দুই রকম, এবার আমার কি করা উচিত? মেঘলা বলল, তোর উচিত আকাশের এই অত্যাচারের হাত থেকে আমাকে রক্ষা করা। নিজের ঘরেও শান্তি নেই, হুটহাট কোথা থেকে চলে আসে। আকাশ বলল, চুপ কর, মাথা মোটা কোথাকার। নাবিল, তোর উচিত মেঘলাকে একটু চালাক বানানো, অথবা এই ভুল বোঝাবুঝি মিটিয়ে দেওয়া। নাবিল বলল, হ্যাঁ আমি তো চাকরি নিয়েছি, প্রতিদিন তোরা ঝামেলা করবি আর আমি খাওয়া ঘুম ছেড়ে সব মিটাবো। আচ্ছা একটা কথা বল, তোরা কি ভুলে যাস আমি সম্পর্কে তোদের কি হই? আমাকে দেখে তোদের একটু লজ্জা পাওয়া উচিত। বড় ভাই নাকি বোনের প্রেম করিয়ে দিবে, কি কপাল। আচ্ছা যাকগে, সমস্যা কি হয়েছে সেটা বল। বলল, আমি তোকে কখনোই মেঘলার ভাইয়ের চোখে দেখিনি, আর দেখতেও পারবো না। যাক সেসব কথা। মেঘলার ধারণা আমি ইরার সাথে প্রেম করছি, এ ব্যাপারে তোর বক্তব্য কি? নাবিল বলল, তাই নাকি? এটা তো সুখবর, কিন্তু মিষ্টি কোথায়? আচ্ছা সেই উপলক্ষে আমাকে আর মেঘলাকে একটা ট্রিট দিয়ে দে, তাহলেই তো ঝামেলা মিটে গেল। কি বলিস মেঘলা? আকাশ খাওয়ায়নি এজন্য তুই রাগ করেছিস তাই না? নাবিলের কথায় মেঘলা তো অবাক হলো, সাথে আকাশও। আকাশ বলল, কি বলছিস নাবিল, তুই পাগল হয়ে গেছিস? নাবিল বলল, পাগল কেন হব? কি রে মেঘলা বল, ট্রিট দিলেই সমস্যা সমাধান হবে তাই না? মেঘলা বলল, ও আমার বয়ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড না যে ট্রিট দিলে খুশি হব। নাবিল বলল, ও মা তাই নাকি? আমি তো ভাবলাম ফ্রেন্ড বয়ফ্রেন্ডকে এত সন্দেহ করলে সেটা বয়ফ্রেন্ড হয় কি করে। মেঘলা বলল, আমি সন্দেহ করিনি, ও সত্যি সত্যি প্রেম করে। নাবিল বলল, কি সর্বনাশ, এখন দেখছি আমাকেও সন্দেহ করছিস। মেঘলা বলল, মানে কি? নাবিল বলল, আমি তো সারাদিন আকাশের সাথেই থাকি, ও প্রেম করলে আমি দেখতাম তাই না? আর আমার মাথায় এত সমস্যা নেই যে জেনে শুনে দুশ্চরিত্র কোনো ছেলের সাথে আমার বোনের বিয়ে দিব। এটা শুনে মেঘলা কেঁদে ফেলেছে। নাবিল বলল, হয়ে গেছে। নাবিল বলল, হয়ে গেল। মেঘলাকে টেনে নিজের কাছে নিয়ে বলল, কি হয়েছে খুলে বল।
মেঘলা কিছু না বলে কান্না করেই চলেছে। আকাশ বলল এখন আর কান্না থামবেও না, বলতেও পারবে না, যা বলার আমি বলছি। আমি কেন ইরার নামে ফেসবুক অ্যাকাউন্ট চালাই এটা তার প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা কেন আশেপাশে মেয়েরা থাকে। আর প্রধান সমস্যা আমি কেন দুর্গাপুরে যাচ্ছি। নাবিল বলল হায়রে পাগলি, আমরা যেসব উন্নয়নমূলক কাজ করি সেসব তো নিজের মুখে বলা যায় না, মানে নিজেই নিজেকে নিয়ে কিভাবে গর্ব করব। তাই ইরার নামে অ্যাকাউন্ট চালাই, আর সেখানে শুধু আকাশ আর ইরার না আমাদের সবার ছবি আপলোড দেওয়া হয়। মেঘলা বলল তাহলে ইরার নামে কেন, আমার নামেও তো অ্যাকাউন্ট খোলা যেত। আকাশ বলল তুই আসলেই গাধা, ঘরের বউকে কেউ বাজারে তুলে নাকি, তোর নামে মার্কেটিং করব কেন, ওখানে কত মানুষ গালি দেয় জানিস, তুই সেসব একটা কমেন্ট দেখলে কেঁদে সমুদ্র বানিয়ে দিবি। নাবিল বলল আকাশ ঠিক বলেছে, দেখ মেঘলা, ইরা অনেক আগে থেকে আমাদের রাজনীতির সাথে যুক্ত, তাই ও আমাদের সাথে থাকে। মেঘলা বলল আমিও রাজনীতি করব। আকাশ বলল আচ্ছা করিস, আগে পরীক্ষাটা দে। নাবিল বলল না, মেঘলা রাজনীতি করবে না, ওর কোনো হেটার্স থাকবে না, সবাই ওকে ভালোবেসে এক নামে চিনবে। মেঘলা আমার খুব ইচ্ছে তুই খুব ভালো একটা রেজাল্ট করবি, আমি সবাইকে ডেকে ডেকে বলবো আমার বোন এমন রেজাল্ট করেছে। কি রে মেঘলা, পারবি না আমার স্বপ্ন পূরণ করতে? মেঘলা মাথা নাড়ল। আকাশ বলল মেঘলা তুই তো ইরাকে চিনিস, ও তোকে বানিয়ে বানিয়ে অনেক কিছুই বলবে, তাই বলে তুই সেগুলোই বিশ্বাস করবি? ওকে যদি দল থেকে বের করে দেওয়া যেত সবার আগে আমি ওকে বের করে দিতাম, কিন্তু ইরার বাবা দলে বহুদিন ভালো একটা পদের দায়িত্বে ছিলেন, তার অধিকার আছে, তাই সরাতে পারবো না। তুই বাচ্চাদের মতো এমন করলে কি করে হবে বলতো? নাবিল বলল ইরাকে যে শুধু সরানো যাবে না তাই না, ইরা মোটেও ফালতু কোনো সদস্য না, দলে ওর ভালো অবস্থান আছে। ইরা আমার কম্পিটিটর ছিল, সবাই ওকেই পদটা দিতে চেয়েছিল, কিন্তু আকাশ সবার বিরুদ্ধে গিয়ে আমাকে পদ দিয়েছে, তাই ওর আমাদের উপর এমনিতেই রাগ আছে। শুধুমাত্র একই দলের, তাই উপরে উপরে আমাদের সাথে ভালো ব্যবহার করে, কিন্তু ভেতরে ভেতরে আমাদের বিরুদ্ধে কাজ করে। মেঘলা বলল যত সব ফাউল, তোদের রাজনীতি শুনে আমি কি করব, সর সামনে থেকে, আমি এখন ঘুমাবো। আকাশ বলল এখনো রেগে আছিস? নাবিল গিয়ে আকাশের রক্তে মাখা ব্যান্ডেজের কাপড়টা নিয়ে বলল মেঘলা এটা একটু ফেলে দিস তো। মেঘলা হাতে নিয়ে চমকে উঠল। মেঘলা বলল এত রক্ত কেন, কে ব্যথা পেয়েছে? রক্ত দেখে তো মনে হচ্ছে টাটকা রক্ত এটা। নাবিল ইশারা করে আকাশের হাত দেখালো। আকাশ হাত লুকানোর চেষ্টা করে নাবিলকে বলল কি করলি এটা? মেঘলা বলল আমার জন্য এমন হয়েছে তাই না? এটা বলে মেঘলা আবারও কান্না শুরু করে দিয়েছে। আকাশ বলল নাবিলের বাচ্চা, তোকে যে আমি কি করব, এটা কি করলি? এখন এই কান্না তো আর সারা রাতেও থামবে না। নাবিল মুচকি হেসে বলল তোর জিনিস তুই সামলাবি, এখন তুই বোঝ গিয়ে, আপাতত আমার রুম থেকে বের হ, আমি ঘুমাবো। এটা বলে দুইজনকেই বের করে দিল। আকাশ বলল কান্না বন্ধ কর মেঘলা, কিছু হয়নি, আর তোর জন্য এসব হয়নি, বাইক চালাতে গিয়ে ব্যথা লেগেছে। মেঘলা কোনো কথা না বলে কান্না করে যাচ্ছে। আকাশ বলল কান্না থামা প্লিজ, তোকে অনেক আদর করব, সত্যি বলছি, যা চাইবি তাই দিব, তবুও কান্না করিস না, প্লিজ থাম, আঙ্কেল আন্টি জেগে যাবে, আর কাঁদিস না মনা। আকাশ মেঘলাকে শান্ত করার চেষ্টায় ব্যাকুল, এটা ওটা কত কি বলছে, চোখ মুছে দিচ্ছে, মাথায় হাত বুলাচ্ছে। নাবিল ঘর থেকে সেসব দেখছে। নাবিল বলল এ যেন এক অন্যরকম প্রশান্তি, ওদের ভালোবাসা দেখলে চোখ জুড়িয়ে যায়। তবে দুইটার মাথায় সমস্যা আছে, একটা কিছুই বোঝে না, আর একটা এতই বেশি বোঝে যে অন্য কেউ সেটা বুঝতেই পারে না। মেঘলাকে সান্ত্বনা দিতে দিতে আকাশ ঘরে নিয়ে গেল, তারপর মেঘলাকে শুইয়ে দিল। মেঘলা কেঁদেই চলেছে। আকাশ মেঘলার এই গুণের ব্যাপারে জানে। আকাশ ব্যথা পেলে মেঘলা ছোটবেলা থেকেই কান্না করে, এখনো কান্না করছে, আর মেঘলাকে এখন শান্ত করা তার পক্ষে সম্ভব না, সেটা আকাশ জানে। যতক্ষণ না ক্লান্ত হয়ে ঘুমাবে ততক্ষণ মেঘলা কাঁদবেই, তাই আকাশ মেঘলার মাথায় হাত বুলিয়ে দিল। কিছুক্ষণ পর মেঘলা ঘুমিয়ে পড়ল। তারপর নাবিলের কাছে বিদায় নিয়ে আকাশ চলে গেল। সকালে নাবিলের ঘুম ভাঙল ইরার ফোনে। নাবিল বলল কি হয়েছে? ইরা বলল কি হয়েছে মানে, কোথায় তোমরা? না তো আকাশ এসেছে না তো তুমি। আমাদের আজ দুর্গাপুরে প্রোগ্রাম আছে, এটা কি ভুলে গেছো তোমরা? আমরা সবাই অপেক্ষা করছি, তাড়াতাড়ি চলে এসো। নাবিল বলল হুম আসছি। ইরা বলল আকাশকেও নিয়ে এসো, ওকে ফোনে পাচ্ছি না। নাবিল বলল হুম নিয়ে আসবো। নাবিল উঠে মেঘলার ঘরে গেল। নাবিল বলল ঘুম ভেঙেছে? মেঘলা বলল সেই কখন, আমি প্রতিদিন ভোরে উঠে পড়তে বসি। নাবিল বলল খুব ভালো, মন দিয়ে পড়িস, একটা কথা মনে রাখবি, এই পড়ার জন্য তুই আজকে এখানে। মেঘলা বলল হ্যাঁ রে ভাইয়া, ভালো রেজাল্ট না করলে আঙ্কেল আমাকে শহরেও আনতো না, আর এত কিছুও ঘটতো না, তোদেরকেও ফিরে পেতাম না।
যাক সেসব কথা, তুই কেন এসেছিস এটা বল। চা খাবি? আমি কি বানিয়ে দিব? নাবিল বলল, আমি একটু দরকারে এসেছি। মেঘলা বলল, হ্যাঁ বল, কি দরকার? নাবিল বলল, দেখ মেঘলা, দুর্গাপুরের প্রোগ্রামটা আমাদের জন্য খুব জরুরি, আমাদের এখন যাওয়া উচিত। এখন তুই যেহেতু রাগ করেছিস তাই আকাশ হয়তো যাবে না। মেঘলা বলল, কেন, সব তো মিটে গেছে, ও গেলে তো আমি আর রাগ করব না। আর রাগ করবই বা কেন, তুই তো যাচ্ছিস। নাবিল বলল, এই তো আমার লক্ষ্মী বোন, এবার বুঝেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে চল আমার সাথে। আকাশকে তুই না বললে ও কখনোই যাবে না, তুই আকাশের বাসা হয়ে তারপর ক্লাসে যাস। মেঘলা বলল, আচ্ছা চল, এমনিতেও আমার যেতে হতো, এখানে তো আমার বই নেই, সব বই ওই বাড়িতে, আমি ওখানেই থাকবো। পরীক্ষার আগে বাসা বদলানো উচিত হবে না। নাবিল আর মেঘলা মিলে আকাশের বাসায় গেল। মেঘলা বলল, আন্টি আকাশ কোথায়? আকাশের মা বলল, ওঠেনি এখনো, সারা রাত বাসায় ছিল না, একটু আগে এসে শুয়েছে। কি যে করিস না তোরা, দেখ তো শুধু শুধু রাগারাগি করিস। সকাল থেকে এখন পর্যন্ত কম হলেও 15 বার কল করেছে, কল করেছে পার্টি থেকে, কিন্তু আমি ডাকার সাহস পাইনি। যা তুই গিয়ে ডেকে তোল। নাবিল বলল, তুই যা, আমি আন্টির হাতে 1 কাপ চা খাই। মেঘলা আকাশের ঘরে গেল। আকাশ বাচ্চাদের মতো উপর হয়ে ঘুমাচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে আকাশকে। মেঘলা গিয়ে প্রথমে আকাশের মাথায় হাত বুলালো, এটা তার প্রতিদিনের রুটিন। মেঘলা হাত রাখতেই আকাশ চমকে উঠল। মেঘলা বলল, কি হয়েছে? আকাশ বলল, না মানে প্রতিদিন তুই হাত বুলাস, আজকে তো তুই নেই, তাই কে হাত বুলালো এটা ভেবে একটু চমকে গেছি। মেঘলা বলল, ও মা, আমি হাত বুলাই তুমি সেটা টেরও পাও? কই, কোনোদিন তো বলনি, আর দেখে তো মনে হচ্ছে ঘুমাচ্ছ। আকাশ বলল, আমি সব টের পাই, আদর পেতে কার না ভালো লাগে, তাই নড়াচড়া করি না। আচ্ছা এসব কথা ছাড়, তুই এখন এখানে কেন, কোচিংয়ে যাসনি? মেঘলা বলল, না। আকাশ বলল, কি, কেন যাসনি? অনেক জোরে ধমক দিল। মেঘলা ভাইয়া বলে চিৎকার দিল। নাবিল তাড়াতাড়ি রুমে এসে বলল, কি হয়েছে? তোদের নিয়ে আর পারি না। আকাশ বলল, আরে তুইও এসেছিস, কিন্তু এটা কোচিংয়ে যায়নি কেন? মেঘলা বলল, একদিন না গেলে কি হয়? আকাশ বলল, অনেক কিছু হয়।